আজকে এমন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসে। আর এই অঙ্কটিকে আমরা দুইভাবে করতে পারি, একটা লিখিতর জন্য এবং আরেকটি হলো সংক্ষিপ্ত বা অপশান টেস্টের মাধ্যমে বা বহু নির্বাচনের জন্য। আমরা এই প্রশ্নটাকে আমরা একদম সম্পূর্ণটাকে বেসিক সহকারে পরীক্ষায় আমরা বহু নির্বাচনী সব কিছু সব ইন টোটাল সহজভাবে শিখব। ওকে, তাহলে আমরা এই অঙ্কটি প্রথমে শুরু করি। তো বলেছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায়ের সমষ্টি 12 এবং অঙ্কদায় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। ওকে, এখানে 54টা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে সংখ্যাদ্বয়ের অন্তর কত এবং সংখ্যাটি কত? তো কি বললাম প্রথমে? সংখ্যাদ্বয়ের অন্তর এবং সংখ্যাটি। আমরা প্রথমে এই অঙ্কটিকে লিখিতর জন্য অর্থাৎ বেসিক সহকারে শিখব। তারপর এই অঙ্কটিকে আমরা একদম ইজিলিভাবে অপশান টেস্টের মাধ্যমে এবং অঙ্কটিকে দেখে কিভাবে সমাধান করতে পারবো সে নিয়মটাও শিখব। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে এখানে দুইটা অঙ্ক থাকবে। একটা হলো ধরি দশক স্থানীয় অঙ্ক, আরেকটি কি থাকবে? একক স্থানীয় অঙ্ক। ওকে, একটি থাকবে দশক স্থানীয় অঙ্ক, আরেকটি কি বললাম? আরেকটি একক স্থানীয় অঙ্ক। তো এখন প্রশ্ন এখান থেকে দশক স্থানীয় অঙ্ক এবং একক স্থানীয় অঙ্ক এই দুইটি অঙ্ককে আমরা কি করে নেব? ধরে নিব। তো আমরা এখানে দশক স্থানীয় অঙ্ককে আমরা এক্স ধরলাম আর একক স্থানীয় অঙ্ককে আমরা ওয়াই ধরলাম। ওকে, তো এখন এই প্রশ্নটাকে ভালোভাবে বুঝতে হবে। দশক স্থানীয় অঙ্ক আমি এক্স ধরেছি আর একক স্থানীয় অঙ্ককে ওয়াই ধরেছি এবং এখানে দুইটা সংখ্যা আছে, একটা দশক আর একটা একক। তাহলে এখানে দুইটা সংখ্যার বলেছে অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে এই শর্ত থেকে আমাদের একটা সমীকরণ হয় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12। ওকে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, এইটা একটা আমাদের সমীকরণ হয়, কারণ অঙ্কদ্বয়ের সমষ্টি। আমাদের এতটুকু শর্তের কাজ শেষ। ওকে, কিন্তু এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে দশক আর একক স্থানীয় যে দুটি অঙ্ক থাকবে সেই দুইটি অঙ্ক আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি। এখানে বললাম যে 74, কত বললাম? 74। তাহলে এখানে 4টা হলো একক স্থানীয় অঙ্ক আর 7টা হলো দশক স্থানীয় অঙ্ক। ওকে, তাহলে এটা হলো একক স্থানীয় অঙ্ক আর এটা হলো দশক স্থানীয় অঙ্ক। তাহলে এখানে 10-এর সাথে আমরা যদি 7 গুণ করি এবং এখানে একের সাথে আমরা 4 গুণ করি, তাহলে 7 10 70 যোগ 4 1 4 কত হয়? 74 হয়। তাহলে আমরা এইভাবে যে অঙ্কটাকে সমাধান করলাম, এই বেসিক অনুসারে আমরা এখানে সংখ্যাটি বের করব। ওকে, এখানে সংখ্যাটি 74 ছিল, সেটাকে আমরা দশক আর একক স্থানীয় অঙ্কের মাধ্যমে সমাধান দেখলাম। তাহলে এই মাধ্যমে আমরা এখানে শিখবো। ওকে, তাহলে এখানে সংখ্যাটি সমান কি হবে? এক্স প্লাস ওয়াই, কিন্তু এখানে দশক স্থানীয় অঙ্ক বলতে 10, তাহলে 10 বলতে এখানে আমাদের এক্স এর সাথে তখন কি হবে? 10টা গুণ হবে। ওকে, কারণ এখানে এক্স এর যে মানটা হবে তার সাথে 10টা গুণ করলে আমরা দশক স্থানীয় অঙ্কটা পাবো, আর এখানে একক স্থানীয় অঙ্ক যেটা মান দিব সেটা দুইটা যোগ করলে আমরা সংখ্যাটি বের করতে পারবো, যেটা আমরা এখানে বেসিক শিখলাম। ক্লিয়ার? এখন এখান থেকে আমি যদি এই অঙ্কের এই একক স্থানীয় অঙ্ক এক্স ধরতাম এবং দশক স্থানীয় অঙ্ক আমি ওয়াই ধরতাম, তাহলে কি হতো? এখানে এক্স প্লাস 10y, এক্স প্লাস 10y। ক্লিয়ার? এরপর আমরা এখান থেকে শিখব যে এই সত্য আমাদের শেষ। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে যদি অঙ্কদ্বয়ের যদি স্থান বিনিময় হয়, স্থান বিনিময় বলতে এখানে শর্ত মতে দিয়ে করি। ওকে, শর্ত মতে তাহলে এখানে সংখ্যাটি ছিল আমাদের 10x প্লাস ওয়াই। সংখ্যাটি কি ছিল? 10x প্লাস ওয়াই। স্থান বিনিময় করলে এর সহগটা এখানে যাবে এবং এর সহগটা এখানে আসবে। তাহলে এখানে স্থান বিনিময় করলে কত হবে? x প্লাস 10y, তাই না? স্থান বিনিময় করলে সংখ্যাটির মান 54 বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটি ছিল কত? সংখ্যাটি ছিল কত আমাদের? 10x প্লাস ওয়াই। এর সাথে কত বৃদ্ধি পাবে? 10x প্লাস ওয়াই, এর সাথে বৃদ্ধি পাবে 54, অর্থাৎ 54 কি হয়? বৃদ্ধি পায়, সেজন্য যোগ 54 লিখছি। ক্লিয়ার? এখন আমরা এটাকে সমাধান করব। বা দিলাম এই পুরো অংশটাকে আমরা বামে লিখি 10x প্লাস ওয়াই প্লাস 54, আর এটাকে আমরা ডানে লিখলাম x প্লাস 10y। বা তাহলে এখান থেকে 10x, এখান থেকে x এর পাশে ছিল মাইনাস এক্স, এখানে প্লাস ওয়াই, এই প্লাস 10 এর পাশে নিয়ে আসলে মাইনাস 10y।
আর এই 54 আছে না, +54 অবশ্য পার করলে -54, বা 10x থেকে x বাদ দিলে কত হবে 9x, y থেকে -10y বাদ দিলে -9y ইকুয়াল টু -54, বা তাহলে 9x আর 9y এর মধ্যে কমন কি 9, তাহলে থাকলে কি x - y ইকুয়াল টু -54, বা x - y ইকুয়াল টু -54, এখানে 9 গুণ আসবে সেটা ভাগ হবে, তাহলে 9 কে 9, 6 9 54, তাহলে কত হবে -6। তাহলে x - y এর মান কত পাইলাম -6, তাহলে x - y এর মান কত পাইলাম -6। তাহলে এখানে আমরা x - y এর মান কত পেয়েছিলাম -6। ওকে, তাহলে এতটুকু মনে রাখতে হবে, x - y পেয়েছি ইকুয়াল টু -6, এটা একটা সমীকরণ এবং এটা একটা সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এখানে x + y এর মান শর্তমতে অঙ্কদের সমষ্টি 12, এবং দুইটা আমরা x - y যেটা বের করলাম তার মান হচ্ছে -6। ওকে, তাহলে এখন এই দুইটা সমীকরণকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, করে এখান থেকে x আর y এর মান বের করব। তাহলে আমরা সংখ্যা দ্বয় বের করতে পারবো, আর এখানে এসে সংখ্যা দ্বয়ের অন্তর, তখন আমরা দুইটার পার্থক্য বের করলে যেটা হতো সেটা। ওকে, তাহলে আমরা এখানে সমাধান করি। প্রথমত আমরা যোগ করি, তাহলে এখানে যোগ করলে x আর x যোগ করলে কত হবে 2x, আর +y - y কাটা সমান 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6, বা তাহলে x সমান কত হবে 6/2, 2 × 2 3 × 6, তাহলে x এর মান কত পেলাম 3 পেলাম। ওকে, এখন আরেকবার এটাকে সমীকরণ করব, x + y = 12 আর x - y = -6। তাহলে এই দুটো আমরা যদি কি করি এবার বিয়োগ করব, তাহলে এখানে কি হবে প্লাস চিহ্ন আছে বিয়োগ হবে, এখানে বিয়োগ আছে প্লাস হবে, এখানে বিয়োগ আছে প্লাস হবে, x x কাটা, তাহলে y y যোগ করলে কত পাবো 2y = 12 আর 6 যোগ করলে কত হয় 18। তাহলে এখান থেকে 12 আর 6 যোগ করলে কত পেলাম 18। তাহলে এখানে 2y আছে, তাহলে 2 এর পাশে ভাগ হবে, তাহলে y = কত হবে 18 দিয়ে 2 কে ভাগ করলে 9 হবে। তাহলে আমরা x এর মান কত পাইছি, x এর মান পেয়েছি 3, আর y এর মান কত পাইলাম 9। ওকে, x এর মান পাইছি আমরা কত 3, আর y এর মান কত পাইছি 9। ক্লিয়ার? এখন বলেছে প্রশ্নটাতে সংখ্যাদ্বয়ের অন্তর কত। কি বলেছে সংখ্যাদ্বয়ের অন্তর, অর্থাৎ দুইটা সংখ্যার পার্থক্য কত। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিব, বড় সংখ্যা থেকে কি করব ছোট সংখ্যাটা বাদ দিব। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত পাবো 6 পাবো। কত পাবো 6। তাহলে সংখ্যাদ্বয়ের অন্তর কত হবে আমাদের এখানে 6। ক্লিয়ার? অঙ্কদ্বয়ের অন্তর কত পেয়েছি, তাহলে 6 পেয়েছি। এটা হলো আমাদের প্রথম উত্তর। তো এই যে 6টা পেলাম, এটার একটা আমাদের প্রশ্ন মানে সহজ বা বহু নির্বাচনের মাধ্যমে করতে পারি, সেটা আমরা যখন অপশান টেস্ট করাবো তখন করাবো। এরপর বলেছে সংখ্যাটি কত। ওকে, আমরা এগুলো সব বিছিয়ে দিলাম, শুধু আমাদের x এর মানটা হচ্ছে 3 এবং y এর মানটা 9, এইটা মনে রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল x এর মান 3 এবং y এর মান কত 9। ওকে, তাহলে আমাদের সংখ্যাদের অন্ত কমপ্লিট। এবার হচ্ছে সংখ্যাটি কত। আমাদের সংখ্যাটি কত ছিল, সংখ্যাটি ছিল যে 10x + y। এখন আমরা কি করব মানটা বসাবো, 10 গুণিত x এর মান কত 3 যোগ y এর মান 9, তাহলে 3 × 10 = 30 যোগ 9 কত হবে 39 হবে। তাহলে সংখ্যাটি আমাদের কত হবে 39। ক্লিয়ার? এইভাবে আমরা প্রশ্নটা কি করব সমাধান করব যখন বড় অঙ্কের জন্য। ওকে, এবার এই অঙ্কটিকে আমরা কিভাবে জাস্ট বহু নির্বাচনী বা সময় বাঁচিয়ে আমরা যত তাড়াতাড়ি করতে পারবো, তার জন্য আমাদের বহু নির্বাচিত সময় বাঁচবে, সেই নিয়মটা শিখব।